এই যে দাদা বৌদি একদম স্নান করে সকাল সকাল শিব পার্বতী হয়ে একদম রেডি হয়ে গেছে শিবকে দর্শন করার জন্য। সে চন্দ্রনাথ পাহাড়ে যাবে। একদম সুন্দর একটি সকাল আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। খুব সুন্দর রোদ উঠছে, অথচ আগের দিন কি বৃষ্টি আমাদের নওগাঁতে। আমরা যখন বের হই কত বৃষ্টি ছিল। আপনি কি ভাবছেন? না, কোনোদিনই বাদ হবে না। উপর থেকে নামে আসি, আমি নামে আসি। ভালো করে রান্না করবেন, হ্যাঁ। দিনটা ছিল অনেক রৌদ্রোজ্জ্বল একটি দিন, আর আগের দিন বৃষ্টি হয়েছিল, কিন্তু দেখতে পাচ্ছেন আজকে ঝলমলে করতেছে রোদ। আর চারিদিকে অনেক লোক আসছে চন্দ্রনাথ পাহাড় ওঠার জন্য এবং শিবের মাথায় জল দেওয়ার জন্য। দেখতে পাচ্ছেন এই জায়গাটা হচ্ছে ব্যাসকুণ্ডর পাশেই একটা ফাঁকা জায়গা। আর আমরা কিন্তু ওই শ্রী শ্রী কৃষ্ণ মন্দিরে কিন্তু রান্নার ব্যবস্থা করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু সুন্দর একটা পরিবেশ পাইছি। এই যে লক্ষ্মী দি রান্না শুরু করে দিচ্ছে, রান্নার জোগাড় করতেছে। এই মুহূর্তে আলু কাটতেছে। হ্যাঁ, কি কি রান্না হবে লক্ষ্মী দি আজকে? পনিরের রসা হবে, ডাল হবে, দই থেকে সালাদ। মানে সবকিছুই একদম মানে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবেই কিন্তু এখানে হচ্ছে, দেখতে পাচ্ছেন। এই যে এখানে গ্যাসের চুলা সেট করা হয়েছে, সুন্দর রোদ উঠছে। এই ব্লগের পরবর্তী অংশটি দেখার আমন্ত্রণ রইল। ভিডিওটি শেয়ার করবেন, আমাকে ফলো দিয়ে পাশে রাখবেন।